হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, আমাদের আপডেট ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আমি মোহাম্মদ রিয়াজ ইসলাম। আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি এমন একটি টিউটোরিয়াল যেটা দেখে আপনি আপনার কম্পিউটারকে ফাস্ট করতে পারবেন। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পারি আমাদের কম্পিউটার স্লো হয়ে যায় বা ল্যাপটপ স্লো হয়ে যায়, মানে কাজ করতে গেলে এটা স্লো হয়ে যায়, এটা লোডিং হয়, বা কোনো ফাইল ওপেন করতে গেলে লোডিং হয়, কোনো ভিডিও প্লে করতে গেলে সেটা লোডিং হয়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেজন্য আমি আজকে আমার এই টিউটোরিয়ালটি তৈরি করেছি, যেটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনি কম্পিউটারটি বা ল্যাপটপটি ফাস্ট করে নিতে পারবেন। কম্পিউটার বা ল্যাপটপটি ফাস্ট করার জন্য বেশ কয়েকটি উপায় রয়েছে, তার ভিতর আজকে আমরা খুব সহজ পদ্ধতিটি দেখাবো, সেটি হচ্ছে রান ব্যবহার করে কি করে কম্পিউটারটি ফাস্ট করা যায়। আমরা আজকে এটা আপনাদেরকে দেখাবো আমাদের টিউটোরিয়ালে। চলুন আমরা কথা না বাড়িয়ে চলেছি আমাদের টিউটোরিয়ালে এবং দেখিনি কি করে সেটি করা যায়। রান ব্যবহার করার জন্য আপনার রান আইকনটি ডেস্কটপের সামনে আনতে পারেন অথবা সার্চ অপশনে গিয়ে রান সার্চ করে আনতে পারেন। উইন্ডোজ 7-এর জন্য এখানে একটি আইকন থাকবে, সেটা যায় সার্চ অপশনে গিয়ে আপনি সার্চ করে আনবেন, অথবা আমারটা হচ্ছে উইন্ডোজ 10, সেজন্য আমি এখান থেকে সার্চ অপশনে যাব এবং রান সার্চ করবো। দেখেন রান চলে আসছে। আমি রানের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে, ওপেন এ ফাইল, এখানে চলে যাব আমরা। আবার রানের রাইট বাটনে ক্লিক করব, সেন্ডে চলে যাব, সেন্ড ডেস্কটপে চলে যাব। এখান থেকে দেখেন এই যে চলে আসছে। এখন আমরা রানটিতে ডাবল ক্লিক করে এটি ওপেন করে নেব। এবার আমরা রিসাইকেল বিনে চলে যাব এবং রিসাইকেল বিনটিকে পরিষ্কার করে নেব। আমাদের যতগুলো ফাইল জমা হয়েছে ডিলিট করেছি আমরা সব রিসাইকেল করে নেব। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমি আপনার প্রত্যেকটি কমেন্টের সঠিক উত্তর দেব। আর আপনি যদি কোনো কিছু জানতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনার প্রত্যেকটি কমেন্টের সঠিক উত্তর দেব। ধন্যবাদ।